বর্তমান দ্রব্যমূল্য বিষয়। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশে এত সিন্ডিকেট চালু, সাধারণ শ্রমিক থেকে সাধারণ রিক্সাওয়ালা থেকে এবং মধ্যসীমী লোক, এরা তো হিমশিম খেয়ে যাচ্ছে, নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি জানতে চাই, আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, সারা বিশ্বের ভিতরে আপনার একটা নাম আছে, সেটা হলো ডক্টর ইউনূস। কিন্তু আপনার কাছে জানতে চাই যে আমরা বাংলাদেশ থেকে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে হটাইয়াছি। আমরা মনে করেছিলাম যে এই স্বৈরাচার খুনি যদি বাংলাদেশ থেকে বাগাতে পারি, তাই হয়তো বাংলাদেশে একটা শান্তি ফিরে পাবো। আমরা দিন মজুরি কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভাইরা হয়তো দুটো ডাল ভাত খেতে পারবো। কিন্তু এখন দেখি ওই বড় বড় সিন্ডিকেট, বড় বড় ব্যবসা, শেখ হাসিনার যত মন্ত্রী মিনিস্টার এমপি, তারা গোডাউনের ভিতরে মাল আটক করে ভরে রেখে আজকে 18 কোটি জনগণকে কেন দেউলিয়ার মধ্যে ভোগ করা হচ্ছে। এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে, আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই। আসিফ নজরুল স্যার, আপনি বলেছিলেন যে সিন্ডিকেটের হাত অনেক শক্তিশালী। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী দেশ সুরক্ষা বাহিনীর হাতের চেয়ে ওই আওয়ামী লীগের সিন্ডিকেটের হাত শক্তিশালী হতে পারে না। যদি ওই সিন্ডিকেট ভেঙে বাংলাদেশে আপনারা একটা অভিযান চালান, সেই অভিযানে সারা বাংলাদেশে আপনারা দেখিয়ে দেন যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে কোন সিন্ডিকেট দেশে থাকবে না। আর একটা কথা বলতে চাই আমি, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন, বহু কিছু দেখেছেন আওয়ামী লীগের শাসন। আমরা এই রকমের শাসন বাংলার মাটিতে আর দেখি না। আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাদের নামে কোনো মামলা থাকে না, তাদের নামে কোনো হত্যা হয় না, গুম হয় না। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাদের সন্তানদের গুম করে নেওয়া হয়, তাদের নামে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দেওয়া হয়, তাদের ঘর থেকে বাইরেতে দেওয়া হয় না। আরো একটা জিনিস দেখেছে, আমরা ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেছিলেন যে আমার নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে। আমি শেখ হাসিনার কাছে জানতে চাই, আপনি কোন তাহাজ্জুদ নামাজ পড়েছেন? গুম খুনের তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এদেশে হাজার 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 রিক্সা শ্রমিকদের পরে গুলি করেছেন, এ দেশের নিরীহ মানুষের পরে বৃষ্টির মতো গুলি করেছেন। এই দেশের প্রতিটা মানুষের পরে ওই ভারতের লয়ার দিয়ে হেলিকপ্টার ঘুরে বৃষ্টির মতো গুলি করেছেন। এই দেশের ছাত্র ভাইরা জীবন দিয়েছে। আমরা দেখেছি রাস্তায় অলি গলিতে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আমরা ভয়তে কথা বলতে পারি নাই।
আমরা যখন ভোট দিতে গেছিলাম 2024 সালে একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে। এটা তো নির্বাচন নয়, এটা হয়েছে আওয়ামী লীগ খেলা। ওই জাতীয় পার্টি জিএম কাদেরকে আমি বলতে চাই এবং মজিবুল হক চুন্নুকে বলতে চাই, এর সাথে না হইলে ভয়ে তার মাথায় শিকল পরা ছিল। কিন্তু আমি আপনার মজিবুল হক চুন্নুর কাছে জানতে চাই, আপনি কি আওয়ামী লীগের কাছে টাকায় বিক্রি হয়েছিলেন না অস্ত্রের ভয়ে বিক্রি হয়েছিলেন? এদেশে যখন বড় বড় আমরা 28 অক্টোবর দেখেছি নয়াপল্টনে লক্ষ লক্ষ মানুষের জনতা সেদিন সারা বাংলাদেশে দেখিয়ে দিয়েছিল জাতীয়